হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তোমাদেরকে প্রথমেই আমি বলেছিলাম একদিনে কলকাতার আমরা কোথায় কোথায় ঘুরবো, সেই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম ভিক্টোরিয়াতে। ভিক্টোরিয়া ঘুরে এখন কিন্তু আমরা বেরিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি মেট্রো স্টেশনে। এখানে টিকিট কেটে মেট্রোতে চেপে আমরা চলে যাব ধর্মতলাতে, কারণ মোটামুটি অনেকটা বেলায় হয়ে গেছে, আমাদের এখনও খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি। সেজন্যই সবার প্রথমে ভাবলাম ভিক্টোরিয়া ঘোরা হয়ে গেছে, আমরা এখন চলে যাই ধর্মতলাতে। তো চলো, সবার প্রথমে ধর্মতলায় এসে আমরা কিন্তু খুঁজে খুঁজে বের করেছি জয় মা তারা, মানে অরুণদার দোকান। এই দেখতে পাচ্ছে অরুণদা ভীষণ ভালো একজন মানুষ, ভীষণ ভালো ব্যবহার। অনেকক্ষণ ধরে আমাদের সাথে গল্প করেছিলেন, আর সাথে দোকানে এত ভিড় হয়েছে। আর আমরা যেহেতু একটু দুপুর নাগাদ গিয়েছিলাম, তখন সবার লাঞ্চ টাইম ছিল। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ধর্মতলাতে গিয়ে মার্কেটে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঘুরেছি। অনেক কেনাকাটা করেছি, অনেক মজা করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। তারপরে কিন্তু আমরা একটা ট্যাক্সি বুক করে চলেই যাচ্ছি কোথায় বলো তো, প্রিন্সেপ ঘাটে। আর সত্যি কথা বলতে রাতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে কলকাতা শহরটা। দেখো, দেখতে দেখতে চলেও এলাম প্রিন্সেপ ঘাটে। তারপর আমরা ভাবলাম আমাদের তো রাতে আর কোনো কাজ নেই, আর অনেকটা রাতও হয়ে গেছে, এখন আমরা আর কোথাও যেতেও পারবো না, শুধু রুমে গিয়ে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে স্টেশনে চলে যাব। কারণ আমাদের ট্রেন 11টার দিকে আছে, আর আমাদের রুমটা কিন্তু শিয়ালদা স্টেশনের পাশেই নেওয়া ছিল। আর চারিপাশটা এত অপূর্ব সুন্দর লাগছিল দেখতে, মনটা চাইছিল না যে এই সুন্দর জায়গাটা ছেড়ে আমি রুমে গিয়ে বসে থাকি। তাই নিজের সাথে কিছু ফটোও তুলে নিলাম। আর দেখেছো আমার চোখ মুখটা দেখে একটু ক্লান্ত ক্লান্ত লাগছে, কারণ সারাটা দিন অনেক হেঁটেছি, অনেক ঘুরেছি, তাই শরীরটা একটু ক্লান্ত আসবেই। কিন্তু বন্ধু বান্ধবীদের সাথে কোথাও গেলে এত গল্প, এত মজা, এত আড্ডা, এত খুনসুটি হয়, সেই ক্লান্ত ব্যাপারটা বেশিক্ষণ থাকে না। যাই হোক, আমরা কিন্তু একদিনে অনেক জায়গাতেই ঘুরলাম। ভিক্টোরিয়া গেলাম, প্রিন্সেপ ঘাটে এসেছি, ধর্মতলাতে গিয়ে পুরো মার্কেটটা অনেকক্ষণ ধরে ঘুরেছি, অনেক শপিং করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, মজা করেছি। এছাড়াও ওই অরুণদার দোকানের ওই গলিটা পুরোটা ঘুরেছি। তার মাঝখানে আমরা বেলুড় মঠেও গিয়েছিলাম, তবে বেলুড় মঠটা না বন্ধ হয়ে গেছিলো। ওখানে একটা টাইম আছে, সেই টাইমটা যেহেতু আমার জানা ছিল না, তাই আমি বুঝতে পারিনি যে বন্ধ হয়ে যাবে। যাই হোক, এরপরে কিন্তু আমরা নদীর পাড়ে এসে একটু বসলাম, এখানে হাওয়া খাচ্ছিলাম। এত মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল, সাথে 1 কাপ হাতে চা ছিল। বুঝতে পারছো কতটা সুন্দর লাগছিল। আর ওই দেখো দূরে কি সুন্দর নৌকোগুলো সাজিয়েছে, তবে কেন সাজিয়েছে সত্যি সেটা আমার কিন্তু জানা নেই, তবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। যাই হোক, অনেকক্ষণ বসলাম আমরা। এখন কিন্তু আমরা আস্তে আস্তে রুমের দিকেও এগোবো, কারণ অনেকটা রাতও হয়ে গেছে। আবার ট্যাক্সি ধরে তারপরে কিন্তু রুমের দিকে যেতে হবে। কপালটা ভালো ছিল, তাই কিন্তু ট্রামের সঙ্গেও দেখা হয়ে গেল। কলকাতায় গিয়ে ট্রাম না দেখলে হয় বলো তোমরা? যাই হোক, লাস্টে তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করে দিলাম, তোমরা দেখে নিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।